লো। টোনার এমন কথা শুনে টুনি ভীষণ রেগে যায়। এসব তুমি কি বলছো টোনা? দেখছো না ছানাটা কি নিষ্পাপ? এমন নিষ্পাপ ছানা কি কারো কখনো ক্ষতি করতে পারে যে আমরা ওকে মেরে ফেলবো? তুমি কি ঈশ্বরের ইঙ্গিত বুঝছো না টোনা? আমাদের কোনো ছেলেপুলে নেই। ঈশ্বর এই মাছের মাধ্যমে এই বাছুরকে পাঠিয়েছে আমাদের সন্তান হিসেবে। এসব কি বলছো টুনি? আগে আমাদের কোনো সন্তান ছিল না, আর তাই বলে তুমি অনেক কষ্ট পেতে। এখন দেখছি পুরো তুমি পাগলই হয়ে গেছো। টোনাটুনি যখন বাছুরকে নিয়ে এমন তর্ক বিতর্ক করছিল, তখন বাছুর বলে ওঠে, মা ও বাবা, তোমরা এসব কি বলছো গো? আমি তোমাদের সন্তান নই। আমি তো চোখ খুলেই তোমাদের দেখেছি। তোমরাই তো আমার বাবা মা। তোমরা আমাকে নিয়ে ঝগড়া করছো কেন? না না সোনা, তুই আমাদেরই সন্তান। আমি তোর মা। ঈশ্বর তোকে আমার কাছে আশীর্বাদ স্বরূপ পাঠিয়েছে। তুই আর কারো সন্তান হতে পারিস না। টোনা, তুমি আমার সন্তানকে আমার থেকে দূরে সরিয়ে দিও না টোনা। আমি কিচ্ছু জানি না। এই বাছুর থাকলে থাকুক আমাদের বাড়িতে, তবে মনে রেখো টুনি, এই বাছুরের কারণে যদি আমাদের কোনো বিপদ হয়, সেদিন যেন দেওয়ালে কপাল ঠুকে ঠুকে কেঁদো না, বুঝেছো? এ কথা বলে টোনা সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। ওগো টোনা, আমার মেয়েটা বাড়িতে আসার পর থেকে তুমি ঘরে কোনো ভালো মন্দ বাজার কিনে আনছো না। মেয়েটাকে আজ ভালো মন্দ কিছু খাওয়াতে ইচ্ছে করছে। যাও না গো বাজারে, একটু বাজার থেকে কিছু নিয়ে এসো। টুনি, তুমি জানো না আমরা কত গরিব? আর এখন খাল বিলে তেমন মাছ নেই, মাছ ধরতেও যেতে পারি না। কোথা থেকে আমি বাজার করে আনি বলো তো? তোমার কাছে টাকা নেই বাবা? কোনো চিন্তা করো না, তোমার এই মেয়ে আছে না, আমি এক্ষুনি তোমাকে টাকা দিব। এ কথা বলে বাছুরের কপাল থেকে একটা আলোক রশ্মি এসে মাটিতে পড়ে, আর সাথে সাথে সেখানে 2 হাঁড়ি টাকা প্রকট হয়। তারপর বাছুর বলে, এই নাও বাবা, আমি তোমাকে টাকা দিলাম। এগুলো নিয়ে তুমি বাজারে চলে যাও। আর মা, আমার জন্য মজার মজার খাবার নিয়ে এসো তো। এদিকে টোনাটুনি বাছুরের এমন ক্ষমতা দেখে ভীষণ অবাক হয়ে যায়, আর বলতে থাকে, এ কি, এসব কিভাবে হলো? টুনি, দেখছো তোমার মেয়ের কাণ্ড দেখেছো? আগেই বলেছিলাম এই মেয়ের মধ্যে কোনো অপশক্তি আছে। বিশ্বাস হলো তো আমার কথা? বিশ্বাস করো বাবা, আমি কোনো অপশক্তি নই, কিন্তু আমি জানি আমার মধ্যে কোনো ভালো শক্তি আছে। আর সেই শক্তি দিয়ে আমি তোমাদের সাহায্য করেছি বাবা। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। বাছুরের এমন কথা শুনে টোনার মন ভীষণ নরম হয়ে যায়। তুই কত ভালো রে মা, আমি তোকে কত কিছু বলি, আর তুই যেমনি শুনলি আমরা অভাবে আছি, অমনি আমাকে সাহায্য করলি। আমি আর তোর সাথে অমন খারাপ ব্যবহার কখনো করব না রে। তুই ঘরে থাক, এক্ষুনি আমি তোর জন্য অনেক কিছু কিনে আনছি। এ কথা বলে টোনা বাজারে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বাছুরের সাহায্যে টোনাটুনি বেশ বড়লোক হতে থাকে। আর টোনাটুনির এত উন্নতি দেখে কালু কাকের মনে ভীষণ হিংসে হতে থাকে।